প্রায় 8 ঘন্টা পর ইডি দপ্তর থেকে বেরিয়ে আসলেন ক্লান্ত মদন। পৌর নিয়োগ দুর্নীতি নিয়ে কামারহাটের তৃণমূল বিধায়ক ইডি নজরে। ইতিমধ্যেই মদনকেও মদনের 2 পুত্র স্ত্রীকে একবার করে জেরা করেছে ইডি। এবার আবার মদন মিত্রকে 8 ঘন্টা জেরা করল ইডি। বুধবার বেলা 12:15 নাগাদ ইডি দপ্তরে পৌঁছন তিনি। রাত 8:30টার পর বেরোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যা তথ্য চেয়েছিলেন তাই দিয়েছেন বলেই জানান তিনি। ইডি জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে মদনের আরও দাবি, তিনি কিংবা তার পরিবার কেউ প্রনিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তাই ইডি আধিকারিকরা যা তথ্য চেয়েছেন তাই দিয়েছেন। বর্তমানে মৃতব্রত শিবিরের হাতে ধরেছেন মদন। সে প্রসঙ্গে এদিন প্রশ্ন করা হয় তাকে। সম্পূর্ণ সজ্ঞানে ওই শিবিরের হাত ধরেছেন বলেই দাবি মদনের। ইডির দাবি, টিটাগড় পুরসভায় মোটা অঙ্কের বিনিময়ে চাকরি পেয়েছিলেন 125 জন। সেই তদন্তের সূত্রেই ইডির হাতে কামারহাটির বিধায়ক মদন মিত্রের নাম উঠে আসে। এরপরই তার একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা তল্লাশি চলে বিধায়কের অফিস, বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। আগেও মদন মিত্রকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার তাকে তলব করা হয়। ব্যাংকের নথিপত্র সহ বেলা 12:15 নাগাদ ইডি দপ্তরে হাজিরা দেন মদন মিত্র। গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার হাজিরা দিয়েছেন মদন মিত্রের 2 ছেলে। গত শুক্রবার ইডি দপ্তরে হাজিরা দেন মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।